তোমরা কি জানো একটা বিলিনিয়ার প্লেবয় আর একদম অহংকারী মানুষ কিভাবে পৃথিবীর রক্ষক হয়ে উঠল? আজ আমি তোমাদের নিয়ে যাব 2008 সালের সেই আইকনিক যাত্রায়, আয়রন ম্যান। মুভিটার শুরুটা যেভাবে হয় একদম সেরকমভাবে বলছি। চলো শুরু করি। আমরা দেখি একটা মিলিটারি কনভয় চলছে আফগানিস্তানের মরুভূমির ভেতর দিয়ে। গাড়িতে বসে আছে টনি স্টার্ক, চরম কনফিডেন্ট, সেনাদের সাথে মজা করছে এবং সেলফি তুলছে। হঠাৎ বুম, এক্সপ্লোশন, গাড়ি উল্টে যায়, সৈন্যরা মারা যায়, আর টনি আহত হয়ে ধরা পড়ে সন্ত্রাসীদের হাতে। এই জায়গাতেই আমাদের জানা হয় টনি আসলে কে। সে শুধু একটা বিলিনিয়ার নয়, স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক, যেটা বিভিন্ন ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করে থাকে। টনি চোখ খুলে দেখে সে একটা গুহায় বন্দি, বুকের মাঝখানে ইলেকট্রোম্যাগনেট লাগানো, যেটা আর্ক রিঅ্যাক্টর। এটা তার হৃদয়কে রক্ষা করেছিল বোমার টুকরো থেকে। ওর পাশে আছেন একজন ডাক্তার ইয়েনসেন। টনিকে বাঁচিয়েছে এই মানুষটাই। সন্ত্রাসীরা চায় টনি তাদের জন্য জেরিসো মিসাইল বানাক, কিন্তু টনি তো টনি। বাইরে যাই হোক, মাথায় চলছে একটা প্ল্যান। টনি আর ইয়েনসন মিলে শুরু করে ভয়ঙ্কর কিছু একটা বানানোর, কিন্তু এটা মিসাইল ছিল না, এটা ছিল রোবোটিক বম্ব। শক্ত লোহায় মোড়ানো একটা প্রোটোটাইপ, মার্ক। সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগেই বম্ব পরে টনি তাদের ঘাঁটিটা ধ্বংস করে দেয়। বন্দি অবস্থা থেকে নিজেই নিজেকে মুক্ত করে ফেলে, কিন্তু মুক্তির মূল্য দেয় ইয়েনসন। তার মৃত্যু টনিকে ভিতর থেকে বদলে দেয়। দেশে ফিরে আসার পর সবার সামনে টনি ঘোষণা দেয় স্টার্ক ইন্ডাস্ট্রিজ আর কোনো ধরনের অস্ত্র বানাবে না। সবাই থমকে যায়, আর তার পার্টনার অবদাইয়া স্টেইন একদমই চটে যায়। টনি বুঝতে পারে সে যা বানিয়েছে তা দিয়ে ভুল মানুষেরা যুদ্ধ করছে। এবার সে ঠিক করে কিছু একটা বদলাবে। এবার সে তার নতুন বম্ব বানানো শুরু করে। টনির ঘরের নিচের ল্যাব, এ যেন আরেক যুদ্ধক্ষেত্র। সেখানে সে মার্ক 2 তৈরি করে। টেস্ট চালাতে গিয়ে গ্যারেজে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। তারপর তার রোবট অ্যাসিস্ট্যান্টরা তাকে বাঁচায়। কিন্তু এত কিছুর পরেও সে তৈরি করে ফেলে মার্ক 3, যার রং ছিল রেড এবং গোল্ডেন। মূলত এটাই ছিল আয়রন ম্যানের প্রথম স্যুট, আর এটা পরেই সে বের হয় তার প্রথম হিরো মিশনে। টনি যায় সেই আফগানিস্তানেই, যেখানে সে বন্দী ছিল। সেখানে সে দেখে লোকেদেরকে আটকে রাখা হয়েছে এবং নিরীহ মানুষদের উপরে অত্যাচার চলছে। আয়রন ম্যান নামে সে নেমে পড়ে যুদ্ধে। সে যুদ্ধ করছিল মিসাইল, লেজার এবং ফ্লাইংস ব্যবহার করে। সবার তো চোখ কপালে, কি এই লাল সোনালি রোবট! এবার টনি বুঝতে পারে তার নতুন পরিচয় হয়ে গিয়েছে আয়রন ম্যান। এরপর টনি বুঝতে পারে অবদাই সন্ত্রাসীদের সাথে ডিল করেছিল। সে টনির তৈরি প্রোটোটাইপ বম্ব কপি করে বিশাল একটা রোবোটিক মেশিন তৈরি করে, আয়রন মঙ্গার। এই মঙ্গার পরে সে স্টার্কের বিরুদ্ধে লড়াই করতে থাকে, রাস্তায় এবং ভবনে। আয়রন ম্যান ও আয়রন মঙ্গারের যুদ্ধ হয় খুবই উত্তেজনাপূর্ণ। কিন্তু আয়রন মঙ্গার মেশিন বড় হলেও টনির মাথা ছিল অত্যন্ত প্রখর বুদ্ধি। পিপার পার্টসের সাহায্যে আয়রন ম্যান আয়রন মঙ্গারকে হারিয়ে দেয়। লড়াই শেষ, কিন্তু টনির যাত্রা এখান থেকেই শুরু। এরপর সবাই ভাবে হয়তো আয়রন ম্যান নিজের পরিচয় গোপন রাখবে, কিন্তু না। প্রেস কনফারেন্সে সে সরাসরি বলে, আই অ্যাম আয়রন ম্যান। এভাবেই জন্ম নেয় মার্ভেল ইউনিভার্সের প্রথম হিরো আয়রন ম্যান। এই মুভি শুধু একটা গল্প না, এটা ছিল এক বিপ্লবের শুরু। তোমাদের যদি মজা লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, বিকজ উই আর অল পার্ট অফ দ্য বিগ ইউনিভার্স নাও।